وقل رب ارحمهما كما ربياني برحمتك يا أرحم الراحمين আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমাম সাহেব এখানে কি কবর জিয়ারত করতে আসছেন? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে আসছি। আলহামদুলিল্লাহ। আমি তো আপনাকে খোঁজ করলাম, আপনার মসজিদে গেলাম, আপনারে পাই না। জি বলেন ওই কেন? আমি গতকালকে একটা ইসলামী সঙ্গীত শুনলাম। জি বলেন কি সমস্যা? সমস্যা হলো না, সমস্যা না, আমি আপনার কাছে জানতে চাই আর কি। এখানে সঙ্গীতটা হলো এরকম: হে রাসূল তোমাকে ভালোবাসি, অন্তরে মুখে নয়, জান্নাতের আশায় নয়, হে রাসূল জাহান্নামের ভয়েও না। অর্থাৎ উনি একটা সঙ্গীতটা গেলেন, উনি বললেন যে জান্নাতের আশাও আমি আপনাকে ভালোবাসি না, আর জাহান্নামের আশাও না। হ্যাঁ এটা কোনো কথা বলল? আমরা দুর্ভাগ্য কপাল পড়া উম্মত যে আমরা ভালোবাসাও বুঝি না ভালোবাসা কাকে বলে। রাসূলকে ভালোবাসতে হবে, মুখে বলতে হবে, অন্তরে লালন করতে হবে এবং অন্তরে বিশ্বাস করতে হবে, মুখে বলতে হবে, কাজে পরিণত করতে হবে। এরই নাম হচ্ছে মহব্বত। হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এরপর আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। রাসূল বলেন আমার প্রত্যেক উম্মত জান্নাতি, তারা ব্যতীত। বলছে তারা কারা? সাহাবা একরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ তারা কারা? তো বলতেছে যে ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমাকে ইত্তেবা করবে, আমাকে অনুসরণ করবে, আমাকে অনুসরণ যারা করবে তারা জান্নাতি, আর যারা আমাকে কী করবে, ওমান আসনি ফাকাদ আবা, যারা আমাকে অস্বীকার করবে তারা জাহান্নামী। এই জন্য রাসূলকে মুখেও ভালোবাসতে হবে, অন্তরেও ভালোবাসতে হবে এবং রাসূলের সুন্নতকে আঁকড়ায় ধরতে হবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল বলে যারা আমাকে ভালোবাসলো, যারা আমাকে ভালোবাসবে তারা আমার সুন্নতকে ভালোবাসলো, সুন্নতকে যে ভালোবাসবে সে আমাকে ভালোবাসলো, আর আমাকে যে ভালোবাসবে কানা মাই ফিল জান্নাহ, তা সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এর জন্য অজস্র হাদিস আছে। জি ইমাম সাহেব, তাহলে আপনার কথা থেকে বুঝতে পারলাম যে আপনি বললেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। এই হাদিসের ব্যাখ্যা আপনি বললেন যে রাসূলকে ভালোবাসতে হবে, জান্নাতের আশায় ভালোবাসতে হবে, জান্নাতের আশায় ভালোবাসতে হবে। যেমন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। জি, যে জান্নাতুল ফেরদাউসের আশা করতে হবে, জাহান্নামের আগুন থেকে মুক্তির আশা করতে হবে। তো এই জন্য ভালোবাসা শুধু মুখে বললে হবে না, যে আমি বলছি নবীরে ভালোবাসি, অন্তরে ভালোবাসি, মুখে না। এটা কেমন কথা? ঈমান আনতে হবে তো মুখে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। 7টা বিষয়ের উপর ঈমান আনতে হবে। এই 7টা বিষয় স্তর অনেক ভাগ আছে, সময় তো নাই। কারণ এই রাসূলকে ভালোবাসতে হলে সর্বপ্রথম রাসূলকে চিনতে হবে, রাসূলকে মুখে বলতে হবে আমি রাসূলকে মহব্বত করি, রাসূলকে অন্তরে লালন করতে হবে। আর 3 নম্বর হচ্ছে রাসূলের কর্মগুলো আমাদেরকে কী করতে হবে, মানতে হবে। জি ভাই, আমি এমনও শুনছি কিছু কিছু হুজুর টাইপের লোক, দাড়ি টুপি আছে, এরা বলে কি আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমার কপালে লেখা দিও নূর নবীজির নাম। এটা কোনো কথা? অথচ আল্লাহ বলেন যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন আযাবিন নার, যে আমি কবরের আযাব থেকে আশ্রয় চাই, জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবরি ওয়া মিন শাররি ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এই হাদিসগুলো কিভাবে আসলো? এরা মূর্খ, এরা হলো শিরিক। এগুলো বলা যাবে না যে আমি রাসূলকে ভালোবাসি মুখে না, আমি অন্তরে ভালোবাসি না। মুখে বলতে হবে, অন্তরে লালন করতে হবে, কাজেও পরিণত করতে হবে। 3 বিষয়ের নাম হচ্ছে ঈমান, রাসূলকে ভালোবাসা। যেমন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কুল, হে নবী আপনি বলেন, আমার সিগা, হে নবী আপনি বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আমাকে ভালোবাসতে চাও, আল্লাহ বলে আমাকে যদি ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমার রাসূলকে ইত্তেবা করো, আনুগত্য করো, রাসূলকে সুন্নত ধরো। মূলত ইত্তেবাটা হচ্ছে রাসূলের সুন্নত, রাসূলের কর্ম। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তুমি আমাকে ভালোবাসলা। রাসূলকে মহব্বত করার মাপকাঠি কি? নবীজির ভালোবাসার মাপকাঠি নবীজির সুন্নত। আমি নবীর আশাক বলে স্লোগান দিলে লাভ হবে না, কিন্তু বিয়ে করতে শ্বশুরবাড়ি চিনে না। এমন ছাগল আছে কিনা? যে ছাগল আছে এরকম, সে বলে যে আমি মুখে বলি কিন্তু আমি অন্তরে